আর আজকের দিনে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, যে মায়া আদর আপ্যায়ন করেছেন, আমি আপনাদের বিধায়ক, আপনাদের ঘরের ছেলে, আমার মা বাবার পরে সব থেকে বেশি যদি আমি কারো কাছে ঋণী থাকি তাহলে ধলাই বাগানবাসীর কাছে আমি। এবং আমার মনে নাই হয় যে স্বাধীনতার পরে বহুত এমএলএ বহুত মন্ত্রী হয়েছে, কিন্তু আমাকে যে মায়া আদর সম্মান আপনারা করেছেন, আমার বেশি মায়া আদর আর কেউ পাইছে বলে আমার মনে নাই। আজকের দিনে তারা হয়ে করে আমার বেশি বলার না, কারণ যা বলার ছিল আগে বলে দিয়েছি, আর আপনাদের যা করার ছিল বটনটা টিপে করে আপনারা করে দিয়েছেন। এখন আমাকে কম বলতে হবে আর কাজ বেশি করতে হবে। কাজ বেশি করতে হবে না, কাজ বেশি করতে হবে। তো আমরা ধীরে ধীরে কাজ করতে শুরু করেছি। আমি শপথ নিয়ে নিয়েছি। শপথ নেওয়ার পরে আমি একটা দুটা করে স্কুল ভিজিট শুরু করেছি। হসপিটালগুলো যাতে ঠিক হয়েছে হসপিটাল ভিজিট শুরু করেছি। আজকে আমি বাগানে প্রবাস শুরু করেছি। আগামী 2-3 মাসের ভিতর আমাদের হাইলাকান্দি জেলায় যতটা বাগান আছে সে বাগানগুলো আলগাপুর বিধানসভায় পড়তে পারেন। সবগুলো বাগানে যায় করে রাতে থাকে করে মানুষের দুঃখ বুঝে করে আগামী দিনে বাগানের ছেলে হয়ে বাগানের সমস্যা সমাধানের কাজ করবে। हमको तो बागाনের ছেলে মানছেন তো আপনারা, কিন্তু বাগানই লাগে। জন্মটা একটা উল্টা জায়গা হয়ে গেল, কিন্তু আমার চাল চলন ভাষা সব বাগানের মতোই আছে। ঠিক আছে, আগের জন্ম বাগানেই ছিলাম, এই জন্মেটা বাঙালি বলে জন্ম হয়েছে, কিন্তু আমার আচার আচরণ ব্যবহার সব বাগানের মতোই আছে। তো আপনারা আমাকে ঘরের ছেলে বাগানি ছেলে বলে আমাকে সব দাবি দাবা করবো, ঠিক আছে। আর ধলাই বাগান ধলাই বাগানে যারা আছে আজকে মিলন দাসের ওনার গায়ে কোনো অনুরোধ নাই করবেন। আমি আপনাদের বাগানের ছেলে লাগি আজকে দিনে স্টার্ট করে দিই। ধলাই বাগানের যে দাবি, যে আপনাদের সে সমস্যা আছে ওই কথাটা সমাধানের জন্য মিলন